মেডিকেল কলেজের ডাক্তারের দেওয়া, পায়ে লাগালে তাড়াতাড়ি সুস্থ হবে। আমি গিয়ে নিয়ে এসেছি, দয়া করে লাগালে আমি বাধিত হব। শুধু শুধু জেদ করে নিজেকে কষ্ট দিও না। ছোট খুকি, শেষ পর্যন্ত কি হলো রে নিচে? কোথায় গেলেন ভদ্রমহিলা? কেন গো দাদা, তোমার দেখছি কুসুমকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। কই, এর আগে তো কাউকে নিয়ে এত প্রশ্ন করতে দেখিনি তোমায়। তোর বড্ড কথা ফুটে যায় না মুখে। কি করছো কি দাদা? আচ্ছা বাপু, কইছি মা কইছে কুসুম এবার থেকে বড়মার ঘরেই থাকবে, কোথাও যেতে হবে না তাকে। এবার শান্তি তো? আর মা কুসুমকে দিয়ে গোমস্তা মশাইকে জুতো পেটা করিয়েছে, এটা তুমি নিজেই শুনেছো নিশ্চয়। যাক, নিশ্চিন্ত হলাম, নইলে যে বড় বিবেক দংশন হতো। আচ্ছা দাদা, তুমি একখানা কথা কও দেখি, একদম মিছে কথা কইতে পারবে না কিন্তু। তুমি আমার মাথায় হাত দিয়েছো। আচ্ছা কি বলবো বল না। তোমার কুসুমকে মনে ধরেছে, তাই না? দাদা তুমি কও নে, আমি তো কইছি আমি কাউকে কইবো না, সত্যি। ছোট খুকি, থাক না ওসব কথা। এসব কথা উনার কানে গেলে উনি কি ভাববেন বলতো? বিধবা মানুষ, চাইলেও তো আর বিয়ে করা সম্ভবপর নয়। কি তার মানে আমি যা ভাবছি তা ঠিক? ছোট খুকি, ছোট খুকি, খবরদার তুই এসব কথা কিন্তু কাউকে বলবি না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। আর হ্যাঁ, দাদার কাকে মনে ধরলো না ধরলো এসব বিষয়ে মাথা না ঘামিয়ে এবার একটু নিজের দিকটা ভাব। এটা কি ওষুধ? হ্যাঁ, মথুরবাবু দেখলাম নিয়ে এলো। তোর কি কিছু হয়েছে ছোট খুকি? উনি তো এক কথা বলে দিয়ে চলে গেলেন তোর শরীর খারাপ। আমার তেমন কিছুই হয়নি দাদা, শুধু একটু পাটা কেটে গেছে। আচ্ছা ছোট খুকি, তুই ফেরার পর থেকে মথুরবাবু যথেষ্ট যত্ন আত্তি করছে তোর। তা মথুরবাবুর এই চেষ্টা কি জলে যাবে? তোর কি কোনো কিছুতেই মান ভাঙবে না? আমি কার উপর মান করবো দাদা? তিনি তো আমাকে দয়া করছেন, কর্তব্য করছেন আমার পিঠে। তিনি তো সত্যি আমাকে মনে মনে মেনে নেননি। তাহলে তো দয়া দেখিয়ে কি নাপ কইতে পারো? আসুন আসুন তালুই মশাই। হ্যাঁ হ্যাঁ বাবা রামচন্দ্র। এই দেখুন কে এসেছেন বাবা মশাই। ও বেয়া মশাই, আসুন 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 বেয়া মশাই। সেই যে ছোট খুকি ফেরার পর একবার দেখা দিলেন, তারপর তো আর দেখাই পেলাম। তা বলছি বেয়া মশাই, ব্রাহ্মণদের শাসানিতে ভীত হয়ে পড়েননি তো? দেখুন বেয়া মশাই, আমারও তো বুকের পাটা নেই যে ব্রাহ্মণ সমাজকে আমি এতটা অবজ্ঞা করব। সেদিন আমার পুত্র যা কাণ্ডখানা ঘটিয়েছিল তার ফল তো ফলবেই। কিন্তু বেয়া মশাই, আমি নাচার, আমি না পারি মথুরকে সামলাতে, না পারি নিজের ভয় ত্যাগ করতে। বেয়া মশাই, সেই জন্যেই আবারও আপনার শরণাপন্ন হলাম। বিশেষ কথা আছে বেয়া মশাই, এই সময় যদি বিয়ান ঠাকুরন থাকতেন তাহলে আরো ভালো হতো। দেখুন বেয়া মশাই, আপনার সঙ্গে আমার তো রসিকতার সম্পর্ক, তাই আমি কথাগুলো এভাবে বললাম, আপনি আমার কিছু মনে করুন না। না বেয়া মশাই, আমি কিচ্ছু মনে করি। বাবা রামচন্দ্র, তোমার শাশুড়ি মাকে একটি বাড়ির দিকে আসতে বলো, তাকে বলো বিয়াই মশাই এসেছে। আর হ্যাঁ, মিষ্টির ব্যবস্থা করতে বলো। নিশ্চয়ই নিশ্চয়ই। না বেয়া মশাই, আমি এখনই করছি।
বেয়ামশাই, আপনি আসুন, বসুন বসুন। তা বেআই মশাই কটা দিন এখানে থাকবেন তো? হ্যাঁ বেয়ান ঠাকুরন, সেই জন্যই তো এখানে আসা। বেয়ান ঠাকুরন, একখানা বিশেষ অনুরোধ ছিল। ভোপালের নামকরণ অনুষ্ঠান তো হয়নি, ওর কোষ্ঠীও করা হয়নি। আসলে সেই সময় সবার যা মানসিক অবস্থা ছিল, হয়তো তা সম্ভবও ছিল না। বেয়ান ঠাকুরন, সামনেই ভালো দিন আছে, যদি একখানা বড় করে নারায়ণ পুজো করে ভোপালের কোষ্ঠীখানা তৈরি করে নেওয়া যায় তাহলে। ও মা, এই তো খুব ভালো কথা। এই কথাখানা তো আমাদের খেয়ালই হয়নি। হ্যাঁ, তা কোথায় পুজো করতে চান বলুন? বেয়ান, সে আলোচনা করতেই তো এখানে আসা। আপনারা তো সবাই জানেন যে আমার পুত্রের কথাবার্তার কোনো ঠিক নেই। সেদিন ব্রাহ্মণদের সঙ্গে যে ব্যবহারখানা করলে, তারপর ব্রাহ্মণরা ভিতারিতে গিয়ে পুজো বা কাজ করবে কিনা তাও তো জানা নেই বেয়ান ঠাকুরন। বেয়ামশাই, তার কোনো প্রয়োজন হবে না, আপনি দয়া করে বসুন বসুন। বেয়ামশাই, রানী, বলছিলাম তুমি ভট্টাচার্য মশাইকে খবর দাও, তিনি পুজো করবেন। এসো এসো, এখানে রাখ। এ প্রয়োজন নেই কোনো। না না, সামান্য। যদি কিছু না মনে করেন বাবা মশাই, এই বিষয়ে কিন্তু সমস্ত দায়িত্ব আমার। আপনি দয়া করে মথুরকে এই বিষয় থেকে বাদ রাখুন। আমার আসলে খুব ভয় করে, মানে সে আবার ব্রাহ্মণদের উদ্দেশ্যে কি বলে বসবে, তাতে বিপদ আরো বাড়বে না? হ্যাঁ বাবা রামচন্দ্র, তুমি একদম ঠিক বলেছো বাবা রামচন্দ্র। আমি এই কথাই বলতে যাচ্ছিলাম, মথুরকে এর মধ্যে জড়িও না। সে না বিশ্বাস করে কোষ্ঠীতে, না মান দেয় ব্রাহ্মণদের। মথুর বড় অবাধ্য ছেলে, বড় অবাধ্য ছেলে বাবা। মথুর বড় অবাধ্য ছেলে। এই কথাটা আপনি একদম খাঁটি কথা বলেছেন তালুই মশাই। মথুর সত্যি অবাধ্য ছেলে। তবে আপনি চিন্তা করবেন না, আপনার এই বাধ্য পুত্রটি যখন আছে, সে সব কাজ সামলে নেবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি জানি বাবা রামচন্দ্র, তোমার এই কথাখানায় আমি বড় নিশ্চিন্ত হলাম, বড় নিশ্চিন্ত হলাম বাবা। গোপাল সোনা, জানো তোমার নামে পুজো হবে, কত লোকজন আসবে তোমার জন্য, তোমার ভাগ্যে বিচার হবে। জন্ম থেকে তো কেউ তোমার কথা কোনোদিন ভাবেনি মানিক। এই প্রথমবার তোমার জন্য সকলে ঘর সাজাবে, কত উপহার আনবে সকলে। সোনা আমার, মানিক আমার। জগদম্বার এই রূপখানা তো কই এতদিন চোখে পড়েনি। ভোপালকে কি সুন্দর মানায় ওর কোলে। ওদের দুটিকে একসাথে কি সুন্দর মানায়নি। ওদের সংসার সুখের হবে না, তা কি হয় বলুন? রানী, তোমার কোনো মেয়ের কোনো কষ্ট হতে পারে না, কারণ তুমি সবসময় ওদের স্নেহ দিয়ে আগলে রাখো। তুমি দেখো, ওরা সুখী হবে, খুব সুখী হবে। শোনো, পুজোর কথা না হয় পরে বলবো, এসো।
বাবা মশাই নাকি বিথারি থেকে চলে এসেছেন। আমি ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করার পর থেকে তো তিনি এমুখো হননি। তা কি ঘটেছে কিছু জানো? তা এই কথা কেন আপনি কে শুধুচ্ছেন না কেন? আমি জিজ্ঞাসা করতুম, কিন্তু বাবা মশাই আবার কি বলেন, তাই জন্য ভয় পাচ্ছেন বুঝি? না মানে সেই স্থিতি তো কইতো তার স্বামীর নাকি খুব সাহস, কিচ্ছুতে ভয় পায়নি। কই তা নক্ষণ তো দেখতে পাচ্ছি না। কি করে ভুলতে পারবো করুণাকে? ইদানিং তো করুণার কথা আমার চেয়ে বেশি তোমার মনে থাকছে। একটু ভরাট করে লাগবে, বুঝেছো? আর একটু তুলে তুলে করে করো। হ্যাঁ, আর এদিকে নাই মশাই যে কোথায় গেলেন আমি তো বুঝতে পারছি। এই যে নাই মশাই, গঙ্গামাটি আনা হয়েছে, দ্বারঘট বসবে কিন্তু। আমি কিন্তু আনতে বলে দিয়েছিলাম, আমি দেখছি। নাদা, এই নাদা, এই গঙ্গামাটি এনেছিস? না এনে থাকলে ছুটে গিয়ে নিয়ে আয়। ভালোই করা সব এসে গেছে। ও এসে গেছে? এক্ষুনি ওদেরকে নিয়ে রান্নার জায়গায় যান, যান যান যান, তাড়াতাড়ি যান। শুনুন, প্যারিমোহন রান্নার জায়গাটা সামলাচ্ছে, আর আমি থাকছি নারায়ণ পুজোর দিকটা, বুঝতে পেরেছেন? জামাই দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ঠাকুর ঘরে ফুল মালা কিছুই তো পৌঁছায়নি, কি কি ব্যাপার বলুন তো? সে কি, আমি তো কালকেই বায়না করে দিয়েছিলাম। কি হচ্ছে কি নাই মশাই এগুলো? আমি খোঁজ তাড়াতাড়ি খোঁজ নিন। আমি ওদিকটা দেখছি। ওই তো ফুল নিয়ে এসে গেছে। আচ্ছা যাও যাও। দাঁড়ান, আপনি যান। মাধবের আশেপাশে তোমাকে যেন আমি আর না দেখতে পাই। দেখে শুনে চলাফেরা করতে শেখো মাধব। মা, আমি চাই না ওই বেদবা মীমাংসার ছায়াও তুমি মারাও। সকলকে ছেড়ে যে ওকে কেন দোতলায় ঠাই দিতে গেলেন দিদি কে জানে। বাড়িতে কি ওর জায়গা ছিল না? দাদা তুমি কষ্ট পেও না গো দাদা, আমাদের সংসারে মেয়েদের কপালে এরম হেলাচ্ছে তাই চটে গো। তার উপর কুসুম তো আবার বেদবা আর সীতা, ওর মান হেচ্ছে কে বেশি দেবে কও দেখি? মথুরবাবু কোথায় রে ছোট খুকি? তাকে তো সকাল থেকে দেখাই যাচ্ছে না। তাকে ডেকে নে, একটু বাদেই পুজো শুরু হয়ে যাবে। যা গিয়ে দেখ তিনি তৈরি হয়েছেন কিনা।
কি আপনি হঠাৎ বই নিয়ে বসলেন যে? আপনি একটিবার খোকাকে কোলে নেবেন না? আমার এখন কিছু ভালো লাগছে না। আমি অনেকদিন বই নিয়ে বসিনি, আমি বই পড়বো। একটা সত্যি কথা কইবেন শেরজামাই দাদা, সেই স্থিতিতে চলে গেছে, তাতে খোকার কি দোষ? আপনি খোকাকে কেন এভাবে অবহেলা করছেন? আমায় ক্ষমা করে দিও করুণা। আমি ভুল ভেবেছিলাম। আমার ধারণা ছিল ভূপাল জন্মেছে বলেই তোমার মৃত্যু হয়েছে, তাই জন্যই তো বহুদিন ছেলেকে কোলেও নিইনি। সত্যি সে দুর্ভাগা, জন্মকালে মাকে হারালো, বাপ তাকালো না। ভাগ্যিস তার মাসি ছিল। মা হারা ছেলেটা অন্তত তার আদর যত্নে কোনো ত্রুটি হয়নি। জগদম্বা তাকে ছেলের মতনই আগলে রেখেছে। জানা করো না, তোমার ছেলেটা অন্তত এইটুকু ভাগ্য করে এসেছে যে মা হারালেও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়নি। জগদম্বা তাকে মায়ের আদরই দিয়েছে। তুমি তো সবই জানো, সবই তো দেখছো। আমি বরং আমার কর্তব্যটা পালন করতে পারিনি, না পেরেছি তোমার ছেলের প্রতি, না পেরেছি তোমার বোনের প্রতি। নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। জানো বিবেক দংশনে আমি শেষ হয়ে যাচ্ছি। আজ সকলে গোপালের জন্য বাড়িতে একটা বড় করে পুজো করছে, তুমি আশীর্বাদ করো। আমার তো সেজন নেই। শুনছেন? আসলে ওই ভিড় এড়াতে আর কি এখানে। জানি, এখান থেকেই তো আপনি সেই স্মৃতির সঙ্গে কথা কন। সকলেরই মনের বোঝা হালকা করতে একটা জায়গা নাকি, আর সেই স্মৃতির কাছে আপনি আপনার মনের বোঝা হালকা করতে পারেন। জানেন, সেই স্মৃতির ওই জায়গাটা খুব পছন্দের ছিল। তার যখন মন খারাপ হতো তখন সেইখানে সেই বই পড়তো। আচ্ছা শুনুন, পুজোর সময় হয়ে এলো, ঠাকুর মশাই কিন্তু এক্ষুনি পড়বেন। আপনি তাড়াতাড়ি জামা কাপড় বদলে নিন, ভূপালকে কোলে নিয়ে তো পুজোয় বসতে হবে। শোনো, আমাকে বুঝতেই হবে, আমি তো এসব মানি না, জানোই তো। আপনি কিছু না মানলেও কর্তব্যটুকু তো করেন, এটাও না হয় কর্তব্য ভেবেই করলেন। কি হলো ছোট বউ? মথুর বাবুকে দিলি না আরতির তাপ? উনি এসব মানেন না দাদা। মানি না ঠিকই, কিন্তু কিছু কিছু কর্তব্য আমি পালন করি। আপনার জন্য আমি কাঁচা জামা কাপড় বের করে রেখেছি, সেই স্মৃতির ঘরে গিয়ে পরে নিন। আপনি কিছু না মানলেও কর্তব্যটুকু তো করে, এটাও না হয় কর্তব্য ভেবেই করে।